এখানে দূর দূর অবধি কেউ নেই, পুরো রাস্তা ফাঁকা। আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম, 3 কিলোমিটার অবধি গেছি, আর পাচ্ছি না। আমার গায়ে জল উঠে গেছে, গা হাত পা ব্যথা করছে, মাথা যন্ত্রণা করছে, শরীরটা খুবই খারাপ লাগছে। ওই জন্য আমি চলে এলাম। একটা ঘোড়া আসছে দেখছি। অনেকক্ষণ পর একটা ঘোড়া দেখলাম, অনেকক্ষণ পর। একা একা আসছিলাম, ভাব কেমন ভয় ভয় লাগছিল। সবাই তো উপরে চলে গেছে, আমি 3 কিলোমিটার অবধি হেঁটে আর পাচ্ছি না, আমার শরীর সায় দিচ্ছে না, খুব কষ্ট হচ্ছে। একা একা যাচ্ছি, অনেকে বলে জঙ্গলি জানোয়ার বেরোয়, যদি খেয়ে ফেলে খেয়ে নেবে। আমি আর হাঁটতেও পারছি না, খুব কষ্ট হচ্ছে। এই দেখো রাস্তা পুরো ফাঁকা, নিচে এটা উপরে রাস্তা পুরো ফাঁকা। মাঝে মাঝে একটা দুটো ঘোড়া আসছে, ঘোড়া গাড়ি আসছে। আমার শরীরটা খুব খারাপ লাগছে, গায়ে জ্বর উঠেছে, তারপর মাথা যন্ত্রণা, কি বলবো। আমি আর হাঁটতে পারছি না, অনেকক্ষণ গেছি। আর এত খাড়া খাড়া রাস্তা, একবার তাকিয়ে দেখো। আমি এইদিকে দেখাই, এত খাড়া খাড়া, না আসলে বোঝা যাবে না, যে আসবে সেই বুঝবে এটা জিনিসটা কি ক্যামেরায় ক্যাপচার হয় না। এত উঁচু, সমান রাস্তা নয়, একদমই নয়। আর কেদারনাথ থেকে আরও ভয়ঙ্কর। কেদারনাথেও এত কষ্ট হয় না, এখানে প্রচুর কষ্ট। তার উপরে বৃষ্টি, বৃষ্টি পড়েই চলেছে। সকাল 4টের থেকে বৃষ্টি পড়ছে। আমরা সকাল 6টার সময় রওনা দিয়েছি হাঁটার জন্য, তারপর এখন বাজে 11টা। আমি 3 কিলোমিটার গেছি। 3 কিলোমিটার যাওয়ার পর আমার আর ইচ্ছে করলো না, আমি সবাইকে পাঠিয়ে দিলাম। আমাদের 2জন ঘোড়া করে চলে গেছে, আর দুজন দাদা হেঁটে যাচ্ছে, আমার হাজব্যান্ড হেঁটে যাচ্ছে, তারপর আরেকটা দাদা ঘোড়ায় করে যাচ্ছে, আর আমি রিটার্ন করছি। আমার দ্বারাই আর হবে না, আমি রিটার্ন করছি। পরে ভিডিও করব, এখন বাড়ি যাই।